দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির দর্শন করে এই মন্দিরটি মায়ের দর্শন না করলে কিন্তু সম্পূর্ণ হবে না। আমি বলছি দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের আদ্যা মায়ের মন্দিরের কথা, যেখানে আমি ভোগ খেয়েছিলাম মাত্র ৮০ টাকায়। ছিল ৯ রকমের পদ। আর এই ভোগ প্রসাদ কীভাবে আপনারা কুপন কাটবেন, মন্দিরে খোলা বন্ধের টাইম সব রইল এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বরের আদ্যা মায়ের মন্দিরের সামনে। এই যে মন্দির, আদ্যা মায়ের মন্দির। এখন বাজে সকাল 10:26, 10:30টায় মায়ের আরতি হয়। তো চলুন, যদি দেখতে পাই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা পুরোটা দেখবেন, কী করে এখানে আসবেন, পুজো দেওয়ার নিয়ম কি, আর মন্দির খোলা বন্ধের টাইম, ভোগ খাওয়ার কি ব্যবস্থা আছে। এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়, এর আগেও খেয়েছি। তো ভোগ খাওয়ানো হয়, সেই ভোগ খাওয়ানোর কি ব্যবস্থা, সব কিছু খুঁটিনাটি তথ্য থাকবে এই ভিডিওটা পুরোটা দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন, সাথে থাকুন। তার আগে বলে দিই আপনারা এই মন্দিরে আসবেন কি করে। শিয়ালদা থেকে ডানকুনিগামী যে কোনো লোকাল ট্রেনে আসলে আপনারা দক্ষিণেশ্বর আসতে পারবেন। আর আপনারা তো মায়ের ভবতারিণী মায়ের মন্দিরে তো অনেকেই আসেন, তো জানেন কোথায় নামতে হবে। তো এই দক্ষিণেশ্বরে নেমে যেদিকে মা ভবতারিণী মায়ের মন্দির রয়েছে সেই দিকেই যাব, অর্থাৎ ২ নম্বর প্ল্যাটফর্মে নেমে আমরা ১ নম্বরে যাব। এই হলো দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক বাঁ দিক থেকে যে রাস্তাটা চলে গেছে, এখানে অটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। তো অটো ভাড়া কত নেয়, তো চলুন দেখি। এই যে এগিয়ে আসবেন, এগিয়ে আসলে এই লাইনে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আমি টোটোতে উঠে পড়েছি, কারণ টোটো সামনে রয়েছে, ওদের লাইন অনুযায়ী তো সামনে যেটা থাকবে সেটাই যেতে হবে। তো আমরা টোটোতে উঠে গেছি। এই টোটোতে এমনিতে পার হেড 10 টাকা করে আদ্যা মায়ের মন্দির যাওয়ার। আর যদি আপনি একা যান তাহলে কিন্তু 50 টাকা দিতে হবে, কারণ গাড়ি মোট হচ্ছে ভাড়া হচ্ছে 50 টাকা। চলে এসেছি মায়ের মন্দিরের মেন গেটের সামনে। এবার এই মন্দির সম্পর্কে একটুখানি আপনাদের জানিয়ে দিই। দক্ষিণেশ্বরের অদূরে অবস্থিত আদ্যাপীঠ মন্দিরটি একটি অন্যতম জাগ্রত কালী মন্দির। শ্রী শ্রী রামকৃষ্ণের ভাবশিষ্য অন্নদা চরণ ভট্টাচার্য, যিনি অন্নদা ঠাকুর নামে পরিচিত, তিনি স্বপ্নাদেশ পেয়ে 1915 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই দিকে জুতো রাখবেন, আর মোবাইল, ক্যামেরা সব কিছু ব্যাগ অ্যালাউ আছে। তো আমি এখানে জুতো রাখি, জুতো রেখে মন্দিরে ঢুকবো। তো চলে এসেছি মন্দিরের ভিতরে। আগে তো আপনাদের দেখালাম মায়ের মন্দির, ওই যে আদ্যা মায়ের যে নতুন মন্দির, এইটা মন্দিরের চূড়া। তো এখানে এতক্ষণ আরতি হচ্ছিল, আরতিটা আগে দেখে নিলাম, কারণ ওই মন্দিরটা আধা ঘন্টার জন্য খোলে। ওটা সকাল 10:30টায় খোলে, আবার বন্ধ হয়ে যায় সকাল 11টা, মানে আধা ঘন্টার জন্যই খোলে। তো ওখানে আরতি হচ্ছিল, আরতিটা আমি আগে দেখে নিলাম। আপনাদের একটুখানি আমি ক্লিপ দেখিয়ে দিয়েছি, কারণ ওখানে ফটোগ্রাফি নেই, আমাকে মানা করলো, তাই আমি বেশি করে তুলতে পারিনি। আর এইটা হলো পুরনো মন্দির। এখানে মা আদ্যা মা রয়েছেন। এখানে জানি না মায়ের ফটোগ্রাফি অ্যালাউ আছে নাকি, তো দেখবো, যদি অ্যালাউ থাকে তো করব। আর এখানে দেখুন পুজো দেওয়ার জন্য ভক্তদের লাইন পড়েছে। এই যে এখানে লাইন পড়েছে, ভক্তরা পুজো দেবে, ডালা নিয়ে এসেছে। আর আদিমায়ের মন্দিরে পুষ্পাঞ্জলির সময়টা একটুখানি দেখে নিন, সকাল 8টায়, সকাল 8:30টায়। আর এইটা হলো নাট মন্দির।
যে পুরো ওই অতদূর পর্যন্ত নাট মন্দির চলে গেছে। নাট মন্দির থেকেই এতক্ষণ আমরা আরতিটা দেখছিলাম, নাট মন্দির আর সামনে এই যে আদ্যা মায়ের মন্দিরটা। এই দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি আদ্যা মায়ের মন্দিরের চূড়াটা, পুরো পাথরের তৈরি মন্দিরটা। দেখুন সবাই যে দান করেছে তাদের সব নাম লেখা রয়েছে। এখানে রয়েছেন মহাদেব শিবলিঙ্গ, এখানেও শিবলিঙ্গ রয়েছে, এখানেও মহাদিদেব রয়েছেন। এই যে মহাদেবের সিংহ, পরপর 3টে মহাদেবের লিঙ্গ রয়েছে, আর এগুলো কালো পাথরের। সত্যনারায়ণ মন্দির। এই যে একটা পুজোর ডালা নিয়ে নিলাম, এটা 50 টাকা নিল। সিঁদুর দিয়েছে, ধূপকাঠি, ফুল, এর মধ্যে প্যারা আছে নিশ্চয়ই। আর এই যে লাইন পড়েছে, মানে যতক্ষণ ভক্তরা থাকবে ততক্ষণ মন্দিরটা খোলা থাকবে, মোটামুটি 12টা পর্যন্ত। আয়ুষ চৌধুরী, আলিমান গোত্র। এখন ধূপকাঠিটা জ্বালালাম, জ্বালিয়ে এই যে মন্দিরের বাইরে এরকম জায়গা করে দিয়েছে, এরকম জায়গা করে দিয়েছে মন্দিরের বাইরে। এখানে মোমবাতি, ধূপকাঠি এগুলো আপনারা এখানে রাখতে পারবেন। মাকে দেখিয়ে এসে এখানেই রাখলাম। আর এদিকে একটা ডাস্টবিন রয়েছে, এখানে ওই ধূপকাঠির প্যাকেটগুলো এখানটায় ফেলবেন। কোন প্রাইস 80 টাকা। আর প্রসাদ কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। প্রসাদ পাইবার সময় হচ্ছে বেলা 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। আর প্রসাদ অতিরিক্ত থাকলে দুপুর 1টার পরেও পাওয়া যায় কাউন্টার। এখান থেকে আপনারা কুপনটা কেটে নেবেন। এই যে কুপন কেটে নিয়েছি একটা ভোগ প্রসাদ খাওয়ার জন্য। এখানে পুজো যারা দিয়েছে না, তাদের এখানটায় নম্বর ধরে ওই যে ডাকছেন, আর সেই পুজোর ডালি ফেরত দেওয়া হচ্ছে। দেখুন এখানে লেখা আছে এইসব তিথিতে আদি মায়ের সারাদিন খোলা থাকে, দুপুর 12টা থেকে বিকেল 3টে। তো কি এখানে বিশেষ বিশেষ পুজো আছে সেইগুলো দিয়ে দিয়েছে, এবং তারিখ সমেত দিয়ে দিয়েছে। এখানেও সব রয়েছে, আপনারা দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখুন বা পজ করে রাখুন ভিডিওটা, তো এখানে দেখতে পারবেন। তো এদিকে রয়েছে একটা আমাদের ভোলে বাবার মন্দির, এখানে শিবলিঙ্গ রয়েছে। এখানেও আপনারা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারেন। চলুন যাই, মন্দিরটাকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এই এখানে ভোলেনাথ রয়েছেন, ভোলেনাথকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। জয় ভোলেনাথ, শিবশম্ভু মহাদেব। আর এই গাছে অনেক দেখুন চেলি বাঁধা রয়েছে, মানত করে বেঁধেছে। কত বড় গাছটা। রয়েছেন নন্দী মহারাজ। এটা রয়েছে সংঘ গুরু শ্রী শ্রী অন্নদা ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ শ্রীমৎ আনন্দ ভাইয়ের কুটিয়া। দেখুন এখানে লেখা রয়েছে হাত ও মুখ ধুইবার জল, ঠান্ডা জল, পানীয় জল এদিকেরটাই রয়েছে। কি সুন্দর অনেক গাছপালা, ফুল দিয়ে সাজানো রয়েছে মন্দিরটা। আর এই যে এই বিল্ডিং দেখছি, এখানে মনে হয় থাকার জায়গা রয়েছে, আমি সঠিক জানি না। তো এটার নাম হলো অন্নদা অতিথি ভবন। আচ্ছা, অতিথি ভবন এটা এই যে অনেক বড়, কিন্তু চারিদিকে গাছ দিয়ে সাজানো। আর এই দিকটা রয়েছে ফাউন্টেন। ফাউন্টেনটা দেখুন কি সুন্দর, শিবলিঙ্গের আকারে কিন্তু ফাউন্টেনটা রয়েছে। এই যে এটা নিচে দেখুন শিবলিঙ্গ, আপনাদের সামনে থেকে একটু দেখাই।
এই দেখুন, একদম সামনে থেকে দেখলে বুঝতে পারবেন, এই হচ্ছে একটা সুন্দর ফাউন্টেন শিবলিঙ্গের আকারে। আমরা এখন প্রসাদ খেতে যাব, তো তার জন্য এখানেও আপনারা জুতো রাখতে পারেন। আমি এখনও সেই প্রথমে যেখানে জুতো রেখেছিলাম সেখানেই জুতো রেখেছি, এখনও আনিনি। তো এইটা হলো প্রসাদ খাওয়ার হল। এই যে সবাই লাইন দিয়েছে, এই লাইন দিয়ে এই হল ঘরে ঢুকতে হবে। তো এই হচ্ছে প্রসাদ খাওয়ার ঘর, ঠিক আছে। এখানে আগে হাত ধুয়ে নিয়ে একবারে লাইনে দাঁড়াবো। বাহ, অনেক জল আছে। এইটা হলো প্রবেশ পথ। এই যে মহিলা পুরুষ সবাই একসাথেই ঢুকছে। তবে আগে আলাদা আলাদা ছিল, মহিলা পুরুষ আলাদা আলাদা গেট দিয়ে ঢুকতো। তো এসে গেছি এবং বসেও গেছি ভোগ প্রসাদ খেতে। আদ্যা মায়ের এখানে আমার দিদি বাবার ভোগ খাওয়ার সুযোগ হয়েছে। এখন 11:45 এখানে ভোগ দেওয়া হবে। এখন বাজে 11:35, 10 মিনিট টাইম আছে ভোগ খাওয়ার, মানে পরিবেশন করার এখনও 10 মিনিট টাইম আছে। এসে গেছি এবং আমার তো অনেক কিন্তু ভক্ত চলে এসছে ভোগ খাওয়ার জন্য। এখানে আদ্যা মায়ের ভোগ কী কী দেয় আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর ভোগের কুপন তো বললামই, 80 টাকা করে। দেখুন কত ভক্ত এসেছে ভোগ খাওয়ার জন্য, ওদিকটা পুরো ভর্তি হয়ে গেছে। প্রথমে তো এরকম প্লেট দিয়ে গেল আর গ্লাস দেখলেনি, তারপর দিয়ে গেল কুমড়োর একটা বড়া। ছেলেগুলো কেমন কুইক সার্ভিস দিচ্ছে, ওদের সার্ভ করার একটু প্রসেসটা আপনাদের দেখালাম। তো প্রথমে নিয়ে আসছে পোলাওটা কত সুন্দর খেতে হয়েছিল। মায়ের প্রসাদ ভক্তি ভরে খাবেন, মায়ের প্রসাদের রিভিউ দেব না, তবে আমি বলবো যেখানে প্রসাদ পাবেন অবশ্যই খাবেন। এই যে দিয়ে গেল পোলাও, আর তার সাথে আলু মটর মানে চানা আর কি, আর পনিরের একটা সবজি, অপূর্ব খেতে হয়েছিল। তারপর আসছে অন্ন, এই দিয়ে গেল অন্ন, তার সাথে দিয়ে গেল আলু সয়াবিনের একটা সবজি, আর দিয়ে গেল মুগ ডালটার কথা কি বলবো, মানে অমৃত লাগছিল খেতে। আমি তো দুবার চেয়ে নিয়েছি আমাকে আরেকটু ডালটা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সব খাবার, আর কি মানে পরিষ্কার, জায়গাটাও পরিষ্কার, টেবিল পরিষ্কার। আর আপনাকে নিচে বসে এখানে খেতে হবে না, টেবিল চেয়ার পুরো হলটাতেই তো দেখলেন।
আর দিয়ে গেল এবার খিচুড়ির সাথে এরকম একটা মিক্সড সবজি দিয়েছিল, যেটার মধ্যে ছিল পালং শাকের ওই শীষ চচ্চড়ি যাকে বলে সেই। তারপর দিয়ে গেল টমেটোর চাটনি আর দিয়ে গেল পরমান্ন অর্থাৎ পায়েস। এই ছিল 9 রকমের পদ। তখন আরতি হচ্ছিল বলে মন্দিরটা আপনাদের ভালো করে দেখাতে পারিনি, এবার আপনাদের মন্দিরটা দেখালাম। দেখুন আম গাছের ছায়ায় মন্দিরটি কি সুন্দর লাগছে দেখতে। এখন রয়েছি আদ্যা মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দিরটা রয়েছে সেখানে। এখানে কিন্তু পুরুষ আর মহিলা আলাদা আলাদা বসার জায়গা রয়েছে। ওইটা হলো পুরুষদের বসার জায়গা আর এটা হলো মহিলাদের বসার জায়গা। আর এখানে যে সিঁড়ি রয়েছে সিঁড়িটাও ভাগ করে দিয়েছে, ওইটা দিয়ে পুরুষরা উঠে যাবে আর এটা দিয়ে মহিলারা উঠে যাবে। তো এইটা একটা বেশ ভালো বন্দোবস্ত করেছে। তো এই হচ্ছে, ওই দেখুন লেখাই রয়েছে এখানটা লেডিস, আর এদিকটা বরিষ্ঠ নাগরিক। ওই যে ওখানে চেয়ার রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য, যাদের নিচে বসতে অসুবিধা তাদের জন্য। এটা হলো শ্রী শ্রী তারা মায়ের মন্দির। আপনারা ওই যে মূল মন্দিরটা দেখবেনই, তার সাথে এই সাইডের মন্দিরগুলো দেখবেন। এতক্ষণ আপনাদের দেখালাম দুর্গা মাতার মন্দির, তারা মায়ের মন্দির, এখানে এই মন্দিরগুলো দেখবেন। যে গাড়ি পার্কিংয়ের জন্য এই দেখুন 3 এবং 4 চাকা গাড়ি পার্কিং প্রতি ঘন্টা 20 টাকা করে, 2 চাকার গাড়ি প্রতি ঘন্টা 10 টাকা করে। আমি যে ওই সাইডে আপনাদের মন্দিরগুলো দেখালাম, তারা মায়ের মন্দির, দুর্গা মাতার মন্দির, পিছন থেকে দেখুন এই রকম 8 চালার এই মন্দির। এই মন্দিরগুলো দেখলে মনে হয় না যে দক্ষিণেশ্বরে যে দ্বাদশ শিবলিঙ্গ রয়েছে, যে মন্দির রয়েছে সেই রকম দেখতে। এখানে একটা বিশাল বড় স্বামী বিবেকানন্দ, এখানে স্বামীজির একটা বিশাল বড় মূর্তি রয়েছে। এটা ওই যে নাট মন্দির আপনাদের যেটা দেখিয়েছি সেই নাট মন্দিরের বাইরে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আমার ভিডিওগুলো একটুখানি সাপোর্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা।